আজ আপনি অপরের দুঃখ কষ্ট দেখে মজা লুটছেন, পরচর্চা পরনিন্দা করছেন, পরবর্তীকালে দেখবেন আপনার পরিবারেও ঠিক সেই রকম ঝুট ঝামেলা ঢুকতে চলেছে। কারণ মাথার উপর একজন রয়েছেন, স্বয়ং বিধাতা, তার কাছে সঠিক বিচারটাই হয়। আমরা অনেকেই আছি, পাড়ায় যখন কারোর ঘরে কোনো সমস্যা হয় তখন দূর থেকে মজা লুটার চেষ্টা করি। কার ঘরে বউ শাশুড়ি ঝগড়া হচ্ছে, দূর থেকে দাঁড়িয়ে আড়ি পেতে শুনি। কার ঘরে স্বামী স্ত্রীর গণ্ডগোল বেঁধেছে, হাততালি দিই, মজা লুটি। কেউ চোখের জল ফেলছে, টাইম পাস করার কথা ভাবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে উপভোগ করি। কিন্তু সমস্যার সমাধানের চেষ্টা, আচ্ছা বলুন তো বন্ধু, কজন আমরা করি? আমরা অনেকেই আছি 2 টাকা দিয়ে কাউকে সাহায্য করার পর বুক ফুলিয়ে বলি আমি কত মানুষের উপকার করেছি। ভাই, উপকার তো করা উচিত, এটা তো প্রত্যেকটা মানুষের ধর্ম। মানুষ হয়ে জন্মেছি, যদি মানুষের পাশে দাঁড়াতে না পারলাম, মানুষের উপকার করতে না পারলাম, মানুষ হয়ে জন্মে লাভ কি? তো এর জন্য অহংকারের কি আছে, গর্বের কি আছে? যারা প্রকৃত দান ধ্যান করেন না, তারা চুপচাপ নিঃশব্দে করে যান। শুধু নিজে থাকবো, নিজে বাঁচবো, নিজে ভালো খাবো, নিজে ভালো পরবো, নিজে ধনী হব, এমনটা ভাবলে ভুল করবেন। সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগোনোটাই হচ্ছে আসল জীবনের মানে। আর এই সহজ সত্য কথাটা যত তাড়াতাড়ি আপনি ফিল করতে পারবেন, ততই আপনার জন্য এটা মঙ্গলদায়ক। কারোর উপকার করতে যদি নাইও পারেন, চুপ থাকুন, তাও ঠিক আছে, কিন্তু কখনো কারোর ক্ষতি করবেন না। ঢিল ওপরের দিকে ছুঁড়লে সেই ঢিল সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে। জীবনে দুঃখ এলে, কষ্ট এলে হতাশ হবেন না বা টেনশানও করবেন না, যেটা আমরা অনেকেই করে থাকি। হাই রে, আমার এত লস হলো, আমার সংসারে এত দুঃখ, এত কষ্ট, আমি কি করে এই ঝুট ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবো? বন্ধু, জীবনে সমস্যা এলে কখনো বলে কয়ে আসে না, আর সমস্যা কখনো একাও আসে না। সমস্যা কি করে, আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে। তাই সমস্যা থেকে ভয় পালিয়ে যাচ্ছেন কেন? সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন, তবেই দেখবেন এসব সমস্যা না আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে। সাহস থাকা দরকার। জীবনে জিততে গেলে স্ট্রাগল করতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে এক তিলও জায়গা ছেড়ে দেয় না। এখানে নিজের প্রতিভা বলে সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে নিজেকে জীবনের চরম লক্ষ্যে প্রতিস্থাপিত করতে হয়, অর্থাৎ জীবনে সফল হতে হয়। আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। আপনি অলস হয়ে দিন যাপন করবেন আর ভাববেন যে সে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে শুধু সাহায্য করে যাবে, তাহলেই আমার সংসার চলবে। ভুল ভাবছেন। আপনার তো কাজ করার ক্ষমতা আছে, কাজ করুন না। যতদিন হাত পা চলছে কাজ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।